আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার RX 115। এই যে আমার গাড়িটা অনেক দিন ধরে একটা ডিস্টার্ব দিচ্ছিল, তো আমি ভাবছিলাম আমার রিড বেল্টের কোনো সমস্যা আছে, তো আমি একটা রিড বেল্ট নিয়ে আসছিলাম। তো আসার পরে দেখি কি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করব। তো এটা আমার অরিজিনালটা, আর এটা মার্কেটের থেকে যেটা আমি এগুলো এমনি পাওয়া যায় না নিউ। তো নিউ যেগুলো পাওয়া যায় এগুলো HTA ব্র্যান্ডের, এটা আরেকটাতেই খুলিয়ে লাগানো আর কি। তো এটা আমি নিয়েছিলাম মোটামুটি অল্প দামে নিছি। এই যে রিড বাল্ব চেক করার একটা নিয়ম আছে, যেমন ধরেন এই যে রিড বাল্ব চেক করার এটা একটা নিয়ম। এই যে দেখেন এখান দিয়ে এয়ার মানে যে আলো পাস হওয়ার যে ইয়াটা আছে, তো অরিজিনালগুলা যেগুলো আছে এটা যেমন ইউজ তো তো তার কারণে এটার বাটারফ্লাইগুলা মানে যে পাকাগুলা যেগুলো আছে ওগুলা আপনার একটু খুলে গেছে আর কি। তো যার কারণে ফুয়েল ইকোনমি কম পাওয়া যায়, তারপরে পিক আপটাও অনেক সময় ডিস্টার্ব হয়, আর তেলও বেশি খাওয়ার প্রবণতা দেখা যায় আর কি। তো এই হচ্ছে যে আমি জিনিসটাকে আগে এইভাবে চেক করি নি, এরকম লাইট ছিল না আমার কাছে, তো আজকে লাইট টাইট লাগাইছি। তো এখন দেখবো আমরা হচ্ছে আমাদের অরিজিনাল যেটা আছে। তো অনেকে এটা নিয়ে অনেক কনসার্ন থাকে, অনেক মিস্ত্রিরা এটা কী জিনিস চিনেও না। আমি চিনাই অনেক জায়গায় খুঁজছি এই জিনিসটাকে। তো এই হচ্ছে যে আমার অরিজিনালটা, এটাও ঠিক আছে, বাট ওই যে কিছু কিছু জায়গা দিয়ে এটার দুইটা পাখা এখনো খুবই অবস্থা খারাপ দুইটার। তার কারণে আমি ভালো করে দেখানোর চেষ্টা করি। এই যে দুইটাতে একদম মানে এই একটা ব্লেড একদম খুবই খারাপ অবস্থা। এই পাশ দিয়ে যদি আমরা দেখি, এই যে এটাকে উল্টা করে লাগানো হয়েছিল আগের বার। তো এইভাবে দেখলে কখনো বোঝা যাবে না, আর কিংবা রোদে নিয়ে দেখলেও কখনো বোঝা যাবে না। তো এই হচ্ছে যে রিড বাল্ব চেক করার একটা নিয়ম। অনেক মেকানিকরাও এই জিনিসটা জানে না। যেমন ধরেন আমার এই সাইডের মানে ডান সাইডের উপরেরটা একদম মানে গেছে, ডান পাশটা। তো এই যে আলু পাস হচ্ছে, তো আমার দুইটা বাটারফ্লাই দুইটা ব্লেড ঠিক আছে, আর দুইটার অবস্থা খুবই খারাপ। তো আমি এখন চিন্তা করতেছিলাম যদি এটার থেকে এটার একটা ভালো থাকে, বা এটার একটা থেকে হাফ কাট করে যেটা মানে মোটামুটি ভালো আছে, এইটারগুলো তেমন খারাপ না, কিন্তু একটার অবস্থা বেশি খারাপ। সবসময় একটার অবস্থা বেশি খারাপ থাকে আর একটা মোটামুটি ভালো থাকে। একটা হচ্ছে যে উপরের সাইডে থাকে, ওইটার প্রেশার একটু কম থাকে, নিচের সাইডটাতে এমনি একটু প্রেশার বেশি পড়ে। যেমন ধরেন এই যে আপনি বাটারফ্লাইটা যে অ্যারোগুলো আছে দুই পাশের, ওই দুইটা দেখলেই বুঝবেন। এই পাশে হচ্ছে যে বড়, এই পাশে হচ্ছে যে ইয়াগুলো, এই যে এগুলো। এই হচ্ছে যে আমার গাড়ির অবস্থা। আমার কার্বোরেটরে অনেক ময়লা ঢুকছিল, অনেক ময়লা বলতে আমি কার্বোরেটরটা পরিষ্কার করছিলাম হচ্ছে যে ইয়া দিয়ে, ওই যে কটন দিয়ে। তো কটন দিয়ে পরিষ্কার করতে গিয়ে কী ছিল, এই এই যে এটাতে আমি কটন দিয়ে পরিষ্কার করছিলাম, তো এখান দিয়ে ভিতরে ঢুকে গেছে গা। তো ফিটিং টিটিং করার পরে চালাইছিলাম, চালানোর পরে গাড়িটা মানে পিক আপ আসতেছিল বাট একদম তা এই বাটিটাতে তেল ফুরে যাচ্ছিল। তো এরপরে আমি মোটামুটি ধরে ফেলছিলাম যে এইখানেই সমস্যা, তো আর কোথাও ইয়া করিনি। এ হচ্ছে আমার ভেসপা, হচ্ছে আমার RX। তো মোটামুটি সব কাজগুলাই ঘরে বসে বসে করে ফেলছি। এই হচ্ছে অবস্থা, এখন ফিটিং করার পালা। এখন চিন্তা করতেছি এটার হাফ কাট এখানে কিছু যোগান দেওয়া যায় এই আমার রিড বাল্বের মধ্যে। আর এই রিড বাল্বের এইখান দিয়ে কেটে মানে আমি চিন্তা করতেছিলাম যে এটার বাটারফ্লাইতে মানে যে ব্লেডগুলো আছে ওই ব্লেডগুলো হাফ কাট করে করে এটাতে লাগাই দিব। মানে এটার হাফ কাটগুলো এটার উপরে মানে জাস্ট একটা কভার হিসাবে দিব, যেন এইটারগুলো প্রেশারে থাকে এই ব্লেডগুলো,
একটু প্রেশারে থাকবে। যেমন ধরেন আমি বলি, এখন আমি যদি এই আঙ্গুল দিয়ে একটু চেপে আমি দেখানোর চেষ্টা করি, আপনাকে দেখাই। এই যে এই যে দেখেন, এই দেখেন এখন কোনো আলো আসতেছে না। যখন আমি এই যে আঙ্গুল দিয়ে ধরলাম, তো প্রেশারটা হবে এরকমই। তো এটাতে ফুয়েল ইকোনমিও ভালো পাবেন। স্পিড হয়তো, স্পিডেরটা আমি জানি না, তবে আমার মনে হয় স্পিডটাও মোটামুটি সেমই থাকবে। সবসময় যে ফুয়েল বেশি দিলেই তেল ওই পিক আপ ভালো থাকবে ওইটা না। আর বাদ বাকিগুলো চেক টেক করে আবার ঢুকাই দিব আর কি আগের জায়গার মধ্যে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।